এখন আর খালিশপুর থেকে দৌড়ায় দৌড়ায় আমাদেরকে খুলনায় যেতে হবে না ভালো ভালো রেস্টুরেন্টের খোঁজে। আমাদের দৌলতপুরেই পেয়ে গেলাম মনের মতো একটা রেস্টুরেন্ট। সেটার লোকেশন সহ পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, দিস ইজ মিস সুমাইয়া মির্জা। ফার্স্টেই হচ্ছে রেস্টুরেন্টের লোকেশনটা শেয়ার করে ফেলি। এটা হচ্ছে দৌলতপুর 77 পাশে ডাচ বাংলা ব্যাংকের একদম উপরতলায়। রেস্টুরেন্টের নাম হলো আরহাম ক্যাফে। এটা হচ্ছে 2025 সালের নিউলি ওপেন একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা আমার কাছে বেশ দারুণ লেগেছে, কারণ এর আগে দৌলতপুরের ভিতরে এত সুন্দর কোনো রেস্টুরেন্ট আমি পাইনি খুঁজে। আর এই কর্নারটা দেখেন, জাস্ট ওয়াও। যারা কিনা একসাথে অনেক ফ্রেন্ড সার্কেল মিলে আড্ডা দিতে যান, তারা এখানে আড্ডা দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক সুন্দরভাবে খাবার খেতে পারবেন। অ্যান্ড আমার মতো যারা ভিডিও অ্যান্ড পিকচার লাভার্স, তাদের জন্য এই রেস্টুরেন্টটা স্পেশালি, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর পিকচার কর্নার রয়েছে। আর আমার কাছে এই কর্নারটাতে অনেক রিফ্রেশিং লাগছিল, পুরো দৌলতপুরের একটা ভিউ পাওয়া যাচ্ছিল। আর আমার ছেলে যাওয়ার পর থেকে এখানে হচ্ছে বসে বসে দৌলতপুরের ভিউটা দেখতেছিল। এর ভিতরে আমাদের সবগুলো খাবার চলে আসে। এবার আসি ফুড কোয়ালিটির ব্যাপারে। আমরা অর্ডার করেছিলাম এগ ফ্রাইড রাইস, চিকেন মশলা, ক্যাশনাট সালাদ, থাই স্যুপ, ফালুদা এবং হচ্ছে 3টা ব্লু মজিতো। ফালুদা ছিল 200 টাকা এবং ব্লু মজিতো ছিল 160 টাকা করে। আর বাকিগুলোর প্রাইস আমার ঠিক মনে নেই। সব মিলিয়ে আমাদের বিল আসে 1900 টাকা। আর এই আইসক্রিমটা আমার ইছানকে তারা গিফট করেছিল। খাবারের প্রাইস আমার কাছে কিন্তু বাজেট ফ্রেন্ডলি লাগেনি, একদম যে বেশি তা না আবার কম সেটাও না। বাট ফুড কোয়ালিটি এবং তাদের বিহেভিয়ার অসাধারণ ছিল। থাই স্যুপটা যে এত ভালো লেগেছে সবার কাছে কি বলবো। আর এখানে হচ্ছে ক্যাশনাট সালাডটাও অনেক জোস ছিল। আমি এখানে খাচ্ছি আর রিভিউ দিচ্ছিলাম ওদেরকে। অ্যান্ড তাদের সার্ভিস থেকে বিহেভিয়ার সব কিছু অনেক ভালো ছিল, কোনো কিছুর কমতি ছিল না। আমাদের দৌলতপুরে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হবে ভাবি নেই। খালিশপুরের ভিতরে যারা আছেন তারা একবার হলেও তাদের রেস্টুরেন্টে ভিজিট করে আসবেন, আশা করি সবার ভালো লাগবে।